আজকে আমি বেদের উপনিষদ সম্পর্কে তোমাদের আলোচনা করব। দেখো, প্রথমে আছে ঋগ্বেদ। ঋগ্বেদের উপনিষদ হচ্ছে দুটি, ঐতরীয় এবং কৌশিতকী। সামবেদের উপনিষদ দেখো, কেনো বা তবলকার উপনিষদ, ছান্দোক্য উপনিষদ। যজুর্বেদের উপনিষদ দেখো, যজুর্বেদকে দুটি ভাগ করে। কৃষ্ণ যজুর্বেদের উপনিষদ হচ্ছে কঠোপনিষদ, শ্বেতাশ্বতর উপনিষদ আছে তৈতর উপনিষদ। আর শুক্ল যজুর্বেদের উপনিষদ হচ্ছে ঈশোপনিষদ, ঈশোপনিষদ বা সংহিতা উপনিষদ বা মন্ত্র উপনিষদ, ঈশবাস উপনিষদ, আর হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ। সবচেয়ে যদি বলে বৃহত্তম উপনিষদের নাম কি? বৃহদারণ্যক। আর অথর্ববেদের উপনিষদ দেখো, প্রশ্ন উপনিষদ, তারপর হচ্ছে মুন্ডক উপনিষদ, মান্ডক উপনিষদ। তাহলে অথর্ববেদে তিনটি উপনিষদ। তাহলে উপনিষদ দেখো, তাহলে প্রত্যেকে বুঝতে পেরেছ। তাহলে বেদের উপনিষদ হচ্ছে, যদি বলে ঋগ্বেদের কয়টি উপনিষদ? দুটি, ঐতরী আর হচ্ছে কৌশিতকী। দেখো, ঋগ্বেদের হচ্ছে ঐতরেয় আর হচ্ছে কৌশিতকী উপনিষদ দুটো। সামবেদের হচ্ছে কেনো তবলকার প্রত্যেক। বুঝতে পেরেছো? তাহলে যদি বলা হয় বৃহত্তম উপনিষদের নাম কি? বৃহদারণ্যক উপনিষদ, এটা হচ্ছে শুক্ল যজুর্বেদে রয়েছে। আর অথর্ববেদে তিনটি উপনিষদ, প্রশ্ন উপনিষদ, মুন্ডক্য উপনিষদ আর মান্ডক্য উপনিষদ আছে। যদি বলে পরীক্ষায় আমাদের যে শত্রুঘ্ন জয়তে কোন উপনিষদ থেকে নেওয়া আছে? মুন্ডক উপনিষদ থেকে। মনে থাকবে, ভালো করে পড়বে। আর ঈশোপনিষদ হচ্ছে গিয়ে ক্ষুদ্রতম উপনিষদ। আর ছান্দোক্য উপনিষদ যদি বলা হয় যে তৈতর উপনিষদ কোন বেদের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে শুক্ল যজুর্বেদের সঙ্গে। ঠিক আছে, প্রত্যেকে ভালো করে দেখে নাও।